في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم বিকালের সে রম্ভানা যৌবন বরসে সকালের মুখরত বিকালের সে রম্ভানা যৌবন বরসে বেদো বেদো সমীরণ আজ আছি কালাই বলে দিয়ে যায় একদিন আসবে জীবনের সাদ সকালের মুখরাতা বিকালের সে রংভারা যৌবন রংভারা সে সাল্লাল্লাহুম্মা মাওলানা আধার রাতে মধুর আলো নূর নবী হযরত আধার রাতে মধুর আলো নূর নবী হযরত যার ওসিলায় রোজ হাসরে রোজ হাসরে রোজ হাসরে দিও না আল্লাহুম্মা ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा को जोरे जोरे ला इलाहा इल्लल्लाह मान सरा आरो परे फेरेस्तारा परीते आसे तारा ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह अकेला इलाहा इल्लल्लाह في كلام المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين وكان النبي صلى الله عليه وسلم اللهم أهني مسكينا وامتلي مسكينا وأسرني في زمرة
المساكين يوم القيامة وقال الله تعالى في أيضا إنما يخشى الله من عباده العلماء وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء प्यारा हाज़रीन मजलिस যারা দাঁড়িয়ে আছে ভেতরে ঢোকে জায়গা আছে একটু আগে আগে আসে একটু সামনে দিকে আসে মাঝখানে ফাঁকা রেখেছে কেন পরবস্থান আছে নাকি একটু আগে আসে শুধু একটু আগে আসে না রে আমার সখী ভাইরা औलादे मुजादिर ज़मान उलामाए किराम আমার মুরব্বি বয়োজ্যেষ্ঠ আল্লাহ ওয়ালা ভাইজানেরা যুবক ভাইরা ছোট ছোট বাচ্চা ছেলেরা পর্দা আড়ালে আমার মা ও বোনেরা খিদমতে আল্লাহ পাক নিয়ে এসেছেন খুব সংক্ষেপে দুই চার কথা বলে দোয়া নিয়ে বিদায় হব এতক্ষণ ধরে আমার ভাতিজা ওয়াজ করলে আপনার উদ্দেশ্য আছে না নাই জোরে বলুন এই সকলে জোরে বলুন উদ্দেশ্য আছে না নাই কি উদ্দেশ্য বিরিয়ানি খাবো বিরিয়ানি তো লোভ তার সাথে সাথে আমরা কি নিয়ে যাব দোয়া আর দোয়া মখলুকুল ইবাদ আল্লাহ রাসূল বলেন দোয়াটা হলো ইবাদতের সঙ্গে একটা গণ্য হবে জোরে বলো সুবহানাল্লাহ কার দোয়া কবুল হবে সেটা আল্লাহু আল্লাহ আল্লাহ পাকই জানে ইন্নামাল আমালু বিন্নিয়াত নিয়ত যদি ঠিক থাকে অবশ্যই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে কি আর নিয়তে যদি গড়বড় হয়ে যায় সব আমি আপনাদের কাছে সর্বপ্রথমে জানতে চাই এই সভাটা করেছেন এত সুন্দর বাগান সাজিয়েছে এত সুন্দর জলসা করেছেন বেহেশতের বাগান এতে সকলে খুশি আছেন না বেজার আছে কারা কারা খুশি নাই হাত তোলেন টানে মেরে দিয়েছেন নাকি খুশিটা মুখে বলছেন না অন্তরে কারা কারা খুশি আছেন হাত তুলুন তো দেখি মাশাআল্লাহ নারে তাকবীর খুশি তো আবার একটা বক্তা বেরিয়েছে জলসা মাহফিলটা পছন্দ করে কি আছে না এই ভেতরে জায়গা আছে ঢোকো না মিলাদ দিয়ে কি হবে জলসা দিয়ে কি হবে বাপ মা মরে গেলে কলমা খতম করা চলবে না আজানে মোনাজাত করা চলবে না জানাজার নামাজ পড়ে দোয়া করা চলবে না ফরজ নামাজ পড়ে দোয়া করা চলবে না জানাজার নামাজ পড়ে ডান দিকে খালি সালাম ফিরে লাশটা নিয়ে চলে যাও ইয়া নবী সালাম আলাইকা চলবে না মিলাদ মাহফিল চলবে না বিশ্ব নবী দিবস পালন করছেন এটাও হলো বিদআত চলবে না শবে বারাত পালন করা চলবে না কথা বুঝতে পেরেছেন না 27 পালন করা চলবে না সবই যদি না চলে তাহলে আমরা করব কোনটা বলুন কোনটা করবে তাহলে এক কাজ করে ওকে বলবেন যারা বলছে চলবে না সব যদি না চলে তাহলে এক কাজ করে ওকে বলে দেয় তোর বাপ মা যখন মরবে
চারটে বড় বড় ঢোল জোগাড় করবে। কি করবে? ঢোল। দু চারটে বড় ঢোল জোগাড় করে বাপের মায়ের কবরের কাছে দুম দাঁড়াক্কা বাজাবে, যদি খেঁচে পালায় ফেলে। তবে জহর জহুরিকে চেনে, সোয়া চেনে কচু, আর বাঁদর চেনে কলা। যে যেমন আল্লাহ তাকে। যারা বলে মিলাদ জলসা চলবে না, তাহলে হযরতে ঈসা ইসলামের জমানাতে কি ঘটেছিল সেটা জিজ্ঞাসা করো। এক শ্রেণী মানুষ ঈসা ইসলামের জমানায় বলেছিল মিলাদ দিয়ে জলসা দিয়ে মাহফিল দিয়ে কি লাভ আছে, জলসা দিয়ে কিছু ঠিক আছে মাইনাস। হযরত ঈসা আলাইহিস সালামের জমানায় এক শ্রেণীর মানুষ এইভাবে উঠে পড়ে লেগেছিল। ঠিক আছে, আল্লাহ বলছে জলসা দিয়ে কি লাভ হবে কি না হবে, ক্ষতি হবে দেখলে। হ্যাঁ, আস্তে 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 আল্লাহর হুকুম জলসা বন্ধ হয়। কতদিন বন্ধ ছিল জানা আছে? 570 বছর। কতদিন? 570 বছর ওয়াজ বন্ধ ছিল। তখনকার মানুষের হাল কি হয়েছিল? মারামারি, কাটাকাটি, খুনোখুনি, মদ, দাড়ি, জুয়া, ব্যভিচার, গান বাজনা, সুদ খাওয়া, কথা বলে। এমনকি আপনার ছেলের সাথে এনার ছেলের মেয়ের সাথে বিয়ে দেবে, ওই ছেলেকে জামাই বলবো অসম্ভব। জামাই বলতে পারবে ওই জীবিত অবস্থায়, ওই মেয়েটাকে জীবিত অবস্থায় গর্ত করে মেরে দেওয়া হবে। এই ওয়াজ বন্ধ করে বুঝলেন, যাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াতের সময়, অন্ধকার। এই দুনিয়ার হালত দেখে, অবস্থা দেখে আপনার আমার নবী তো জানে বাদশাকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন। ও আল্লাহর নবী তো জানে বাদশা নবী সে আল্লাহ রাসূল তাই নবী আমার সারা পৃথিবীতে আল্লাহ রাসূলের দ্বারায় আল্লাহ ইসলামের আলো আল্লাহ জ্বালিয়ে দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আবার উঠে পড়ে লেগেছে। তবে ইসলাম যদি ধ্বংস হতে হয় জানবেন, ইসলাম যদি কমজোরি হতে হয়, ইসলাম যদি শেষ পর্যায়ে চলে যায় জানবেন এই আমলোকের দ্বারা হয়। দাড়ি চাচা, সুট শার্ট পানওয়ালা, স্কুলের ছেলে, মাদ্রাসার স্কুলের ছেলে, কলেজের ছেলে, ডাক্তার, মাস্টার, এমএলএ, মন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, হিন্দু, খ্রিস্টান, জৈন, এদের দ্বারা হবে না। ইসলাম যদি ধ্বংস করতে হয় এই আমার মতো পিসা মলি সাহেবের দ্বারা ইসলাম ধ্বংস হবে। এই কথা ঠিক বলছি না ভুল? আলেম মলি সাহেব তো রাহবার, আলেম মলি সাহেব পিসা কি রাহবার মানে রাস্তা দেখানে ওয়ালা। এই মেরে মা বোনের একটু আস্তে কথা বলো, কি হচ্ছে রে বাবা? ওই জন্য রসুল পাক বলছেন মেয়ে মানুষরা হলো শালিক পাখির জাত। কিসের জাত? শালিক পাখি। শালিক পাখি থেকে আল্লাহ রসুল বলছে শালিক পাখির জাত মেয়ে। 5-7টা মেয়ে শালিক পাখি 5-7টা এক জায়গায় পড়ে যায় কি ঠিক ওই রকম জলসা ভুলে গেছে। অনেকদিন পর কুটুমের সাথে দেখা হয়েছে, কেমন আছি বল না, কবে এলি বল না, শুরু হয়ে গেছে, চালু হয়ে গেল। তোমাদের ওষুধ দিচ্ছি, দাঁড়ো একটু পরে। সব ওষুধ আমার কাছে আছে, রাগ করো না। তাই
নবীর উম্মতেরা শুনে রেখে দেন, আজকের দিনে কমিটি মানুষগুলো এরা এমন একটা বাগান তৈরি করেছে, এরা ভিডিও দেয় না, ফাংশন দেয় না, কাওয়ালি করে না, যাত্রা দেয় না, শরীয়তের কোনো অন্যায় কাজ করে না, শরীয়তের কোনো বেখিলাফি কাজ করে না। আজকের দিনে জলসার কমিটির এমন একটা বাগান তৈরি করেছে, যে বাগানটার নাম হলো রিয়াদুল জান্নাতে, বেহেশতের বাগান। স্বয়ং রাসূলুল্লাহ নিজেই বলছেন, এই বাগানের মধ্যে, মাহফিলের মধ্যে কেউ হাজির থাকো নাই থাকো, আমি রাসূলুল্লাহ ওই নিজে হাজির হয়ে যা। রাসূল নিজে বলছেন হাজির। আমাদের চোখ আছে দেখা, রাসূলকে এই জায়গায় দেখবার আমাদের চোখ আছে। সেই চোখটার নাম হলো কি জানেন? বাতিনি চোখ। কি চোখ? কলবের চোখ, অন্তরের চোখ। ওই জন্য মেজলা হুজুর কেবলা বলতেন, বাবা জাহেরি চোখ করেছে, এবার বাতিনি চোখ হলো, কলবের চোখ হলো। কথা বলেন না, অন্তরের চোখ খোলে। এই কলবের চোখ, বাতিনি চোখ পেতে গেলে কার কাছে যেতে হবে? কার কাছে যাবেন? চোখে ডাক্তার কাছে যাবেন? কার কাছে যাবেন? পীরের কাছে, তাই তো? এখন আবার পীরের অভাব নাই, এখন যে সে পীর হয়ে গেছে। এখন হরেক মাল 500, জালেবে 6.5 টাকা সব পীর হচ্ছে। খালি গাড়ির সামনে লেখা আছে পীরজাদা পিসা, পীরজাদা পিসা। পুলিশরাও চিন্তা করছে হুজুরদের ছেলে কটারে বাবা, চালের ভেতরে কাঁকড় ঢুকেছে কে জানে। বুঝলেন? নবীর উম্মত রাসূলকে দিন ওই আজকের এমন একটা বাগান তৈরি করেছে রে ভাইরা, এই জায়গায় বসে থাকলে উপকার ছাড়া ক্ষতি পাবে না। এমন একটা বাগানে আল্লাহ আমাদের উপস্থিত হাজির করিয়ে দিয়েছে। শুনে রেখে দাঁড়ো, এই জায়গায় শুধু রাসূলুল্লাহ হাজির থাকে না, আল্লাহ রাসূল জানি বলে এই মাহফিলের মধ্যে আল্লাহ পাকের 7 তরফ আসমান থেকে আল্লাহর একদল ফেরেশতা হাজির হয়ে প্রতিটা শ্রোতাদের মাথার গোড়ায় আল্লাহর ফেরেশতারা নূরের দুটো ডানা মেলে ছায়া করে বসে আছে। চোখ আছে রাসূলুল্লাহকে দিব, আল্লাহ ফেরেশতাকে দেব, সেই চোখটা তৈরি করো, তারপরে দেখতে বলবে। তুমি আদা ব্যাপারী হয়ে জাহাজে কি খবর রাখবে? নামাইনে রুজানে হে হে করছে, ওই জলসা দিয়ে কি হবে? তো বাবাকে যে ঢোল বাজা, জহর জহরিকে চেনে, সুয়ার চেনে, কচুয়ার বল। যাদের গু খাওয়া তাদের মধু পছন্দ হয়। আরে কথা মানে রাগ হচ্ছে নাকি? বললে মা মার খায়, না বলে বাপ বেন খায়। হক কথা বলো, দাওয়াত করে না নাই করে, চটকার ফাটুয়া। রুজির মালিক আপনি আমার। আমার দাদু যেন মরিজুরকে যা ইচ্ছা তাই বুঝিয়ে দিয়ে চলে যাবে, আমরা শুনে যাবো, অতটা শুনি। সেদিন চলে গেছে। হুজুরের ছেলেরাও যদি বেলাইনে চলে, ওসব সব কিছু মানব না। হুজুরের ছেলেকে আমরা চিনি না, আমরা আবু বকরকে চিনি, কথা ছেলে, আমরা মুজাদ্দেদ জামানকে চিনি। হুজুরের ছেলে বলে যা ইচ্ছা তাই বলে যাবে, মুরিদগণকে ভাঁওতা দিয়ে টাকা লুটবো, অতটা সুবিধা। হক কথা বলবে, ইন্নাহু লাহুম লাহাফিজ, হকের হাফেজ আল্লাহ। যারা হক পথে থাকবে, আমার আল্লাহ বলছে আমি আল্লাহ তার সহায় থাকবে, সত্য পথে। নবীর উম্মতেরা শুনে কে জানদা বেজানেরা, আজকে এমন একটা বাগানে আল্লাহ বসিয়ে দিয়েছেন। ও নবীর উম্মত
উম্মতেরা, আজকে আমরা শুধু একা রাসূলের উপরে দরুদ সালাম পড়ি না, শুধু আমরা একা দরুদ শরীফ আমরা পড়ি না। আল্লাহ নিজে বলছেন, আল্লাহ নিজের জবান মুবারক দিয়ে বলছেন, আমার বান্দা বান্দীরা আমার তাসবিহ পড়ে, আমার ইবাদত বন্দি করে, আমি আল্লাহ পাক আমি কারো উপরে তাসবিহ পড়ি না, আমি আল্লাহ কারো উপরে ইবাদত করি না, তবে আমি আল্লাহ পাক আমি একজনের উপরে দরুদ সালাম পড়ি, আমার হাবিব পিয়ারা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমি আল্লাহ স্বয়ং নিজে দরুদ সালাম পড়ে থাকি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ নিজে বলছে আমার হাবিবের উপরে আমি আল্লাহ স্বয়ং নিজে দরুদ সালাম পড়ি, শুধু আমি একা পড়ি না, আমার সমস্ত ফেরেশতারা আমার হাবিবের উপরে দরুদ সালাম পড়ে। আর আল্লাহ কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার মুমিন মুসলমান বান্দারা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার উপরে তোমরা দরুদ সালাম করো। এই পড়তে বলেছেন, বলেন আমরা কেমন করে পড়বো? শুয়ে শুয়ে এই পড়ে যাবি চেয়ার থেকে, ওখানে বসো, ওখানে বসো, মস্তানকে এখানে বসাও, নাহলে বিপদ ঘটে যাবে। আমার কথা শুনে কেউ রাগ করছে নাকি? কথা বল, যে চোর হবে তার গায়ে লাগবে। ওই জন্য তো চ্যালেঞ্জ দিয়ে ওয়াজ করি আমরা, ইনশাআল্লাহ এহিয়া গোলমাল হতে পারে। ছোট হুজুরের ছেলে, মেজ হুজুরের ছেলে, বড় হুজুরের ছেলে, হুজুরদের ছেলে, নাতি পোতারা বেলাইনে চলতে পারে, কিন্তু আমার আবু বকর বেলাইনে নেই। হুজুরের ছেলেরা বেলাইনে চলছে বলে আমরা বেলাইনে চলছি। ওই জন্য আমার আব্বা জান ছোট হুজুরকে ওরা বলতেন, এই বাবা, ছোট হুজুরকে ওরা বলতেন, বাবা নবীর বেটা যদি কাফের হতে পারে, আমার 21টা ছেলে সব ছেলে ভালো হবে তার মানে। আল্লাহ যাকে হিদায়াত করবে সেই হিদায়াতুল নাল গুমরা হবে। হুজুরের ছেলে বলে যা ইচ্ছা তাই করবে, আমরা শুনে যাব, সেদিন চলে গেছে। এবার আমার দাদু যেন বুঝতে শিখছে, জানতে পারছে কোন হুজুরের ছেলে কোন পথে হাঁটছে, টাকার পিছনে দৌড়াচ্ছে না ইসলামের খেদমতে সিলসিলা খেদমতে দৌড়াচ্ছে। আর বোকা বানানো হবে, বুঝলেন না? মদিনা শরীফে আমার রাসূল শুয়ে আছে, তিন দানা পর্দা দূরে বলুন। আপনি বলছেন জিন্দা, আর একদল বলছে মুর্দা, তাহলে কোন আলেমের কথা নেবেন? যারা বলছে মুর্দা, বাংলাদেশে ইন্টারনেট একটা খোলো, এক শয়তান বেরিয়েছে, কালো পড়া মুশ, চাপ দাড়ি শয়তান, ইন্টারনেটে দেখুন, বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে মরে শুয়ে আছে, মাটির তলায় মরে শুয়ে আছে। ও সব আমাদের দেশে আলেম না, জিজ্ঞেস করে হলো মরবো যখন রাসূলের জন্য মরবো, কথা ঠিক না? হ্যাঁ, তুমি যা ইচ্ছা তাই বলে যাবে রাসূলের সাথে। আমাদের একটা বেঙ্গলে বেরিয়েছে শয়তান, তার নাম দিয়েছি পাতলাগু বক্তা। কি দিয়েছে? পাতলাগু। পাতলাগু মানে ওর নামটা ধরলেই আমাদের ঈমানটাও কমজোরি হতে পারে। ওর মাওলানা বলা হবে পাতলাগু বক্তা। ও আবার বলছে মুহাম্মাদের খেয়ে দে কাজই নাই, কোন জায়গায় যেতে পারলোনি, ফুরফুরে পড়ে আছে। বলতে চাইছে কি রাসূলের কোন জায়গায় যাবার ক্ষমতা, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুরফুরা যেতে পারে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান হোসেনকে কারবালা প্রান্তরে ইমাম হাসান হোসেনকে ইহুদিরা কাফেররা মারছে, তাহলে মুহাম্মদ মাটির তলা থেকে উঠে বাঁচাতে পারল না। শয়তান হারামজাদা দেখেছে, কথা দেখেছে, কুতা কালি জিস কুতা লাগাচ্ছে। বলতে চাইছে
আল্লাহ নবী মদিনায় এসে জিন্নাকে মুরদান আমি প্রমাণ আপনাদের দিয়ে যাবই শুনে রেখে দিন মদিনা মদিনা শরীফে আমার রাসূল হায়াতে নবী জিন্দা নবী শুয়ে আছে ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা জাসাল আম্বিয়া আল্লাহ রাসূল দাবি বলেন নবীদের নবুয়তের বেলায়াত শহীদের শাহাদাতের বেলায়াত ওলিদের ওলির বেলায়াত সবই আখিরি জামানার নবীর ওসিলায় আল্লাহ রাসূল বলেন বাবারা আল্লাহ তাআলা নবী বনে দে লাশকে আল্লাহ প্যারা মাহবুব বান্দাদের লাশকে শহীদান বান্দাদের লাশকে আল্লাহ তাআলা পোকাকে খাওয়া মাটিকে খাওয়া হারাম করে দিয়েছে আল্লাহ রাসূল বলেন বাবারা শুনে রেখে দাও আমার উম্মত উম্মতিরা শুধু এই কিরাম বলে নয় সুদা আজকে এই কিরাম বলে নয় গোটা 24 পারখানা হুগলি হাওড়া বলে নয় গোটা পশ্চিম বাংলা দিল্লি বোম্বাই নয় গোটা ভারত চীন জাপান বলে নয় সারা পৃথিবী থেকে যখন আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতরা যেখান থেকে দুরূদ সালাম পড়ো না কেন আমার উম্মত উম্মতিদের দুরূদ সালামটা আমি স্বয়ং মদিনা শরীফে নিজে কানে শুনতে পাই এত দলিল দেয়া হচ্ছে যে বুঝবে না তাকে বোঝাতে পারা যাবে পাতলাগু কেন নাম দিয়েছি বলুন তো এই পাতলাগু ইট মারলে কার গায়ে পড়বে নিজের গায়ে ভালো করে বুঝবে ওদের নাম দিচ্ছি ওই দলটার নামই দিচ্ছি পাতলাগুয়ের দল যারা রাসূলের শানে পীর ওলিদের শানে উল্টো পাল্টা মন্তব্য করে তার মানে পাতলাগু দিচ্ছি কেন ওদের সঙ্গে লাগা মানে আমাদের ঈমানটা আমলোক মানুষ কিছু বুঝিনি আমাদের ঈমানটা দুর্বলতা হতে পারে কি যে বুঝবে না তাকে বুঝাতে পারে যতই কোরআন হাদিস দাও বুঝবে আর যে জেগে ঘুমোয় তাকে জাগাতে পারবে এই মুরব্বি এইদিকে মুরব্বি বলেও জ্বালা আবার একটা এই হাড়ওয়াই সপ্তাহখানেক আগে হাড়ওয়ার দিকে জলসা যাচ্ছে রাতানো হ্যাঁ রাতানো বলবো ইয়ের দিকে বাসন ইয়োতে জেগে করছো জেগে বসে গাড়ি যাচ্ছে আর আমাদের গাড়ি এই হাড়োয়া ইয়েতে গল্প আর আমাকে মুরব্বি মুরব্বি সব কি বলছি পাগলা নাকি ছেলে মার খেয়ে মরবে এই যে মুরব্বি মুরব্বি করছে না মুরব্বির হাতে জ্বালবে চালাকি হচ্ছে খবরদার বলবেন মুরব্বিদেরকে ঠাট্টা করা হচ্ছে বিয়াদবি হচ্ছে কি ছোট বড় জ্ঞান করে কথা বলবে যে বুঝবে না তাকে বোঝাতে পারে আর যে জেগে ঘুমায় জাগাতে পারা যাবে জাগা মানুষকে জাগাতে গেলে আর যে বুঝবে না তাকে কোরআন হাদিস দিয়ে বোঝাতে গেলে হবে না বড় একটা আমার কাছে শেষ হাদিস আছে ওই হাদিসটা আপনাদের কাছে আমি দিয়ে গেলাম আপনারা আমলোক সাধারণ মানুষ এই হাদিসটা ব্যবহার করবেন বলবেন এর থেকে বড় হাদিস আর নাই বড় হাদিস শেষ হাদিস এই হাদিসটার নাম হলো এইরকম লম্বা এবং গোল কি এরকম লম্বা দু চারটা দিলে না বাপের নাম বলে যা বড় হাদিস পেয়ে গেছি চলে যাবে নবীর উম্মতের রাসূলকে যে বাইয়ানেরা ও মুসলমানের ছেলেমেয়েরা আল্লাহ পাক বড় মানুষকে জিন্দা করতে পারে না জুড়ে বলুন
जिंदा को मुर्दा बना दे तू, फिर मुर्दा को जिंदा उठाबे तू। আল্লাহ পাক মরা মানুষকে জিন্দা করে দিতে পারে, আবার জিন্দা को আল্লাহ মেরে দিতে পারে। তিনি সবই পারেন। যে আল্লাহ পাক গাছকে যদি কথা বলার ক্ষমতা দান করতে পারে, রাস্তার পাথরগুলো কাকরগুলো রসুলের সাথে কথা বলেছিল না বলে না? আমার ভাইজানেরা, জঙ্গলের পশুরা রসুলের সাথে কথা বলেছে না বলে না? যদি দিকে ছেড়ে যান, যদি ওই কথা বলেন, তাহলে মরে কি করে জিন্দা হবে কি করে? তাহলে মুর্দা আপনারা ওই যে শয়তান বলে, ওই শয়তানকে বলুন তোর বাপ ও মা যখন মরে যাবে, দাদু দাদি মারা গেছে, জানাজার নামাজ পড়িয়ে কবর দিয়ে চলে আসছে, ফেরেশতা ওইখানে ঢুকবে না? ঢুকবে না? জানাজার নামাজ পড়ে কবর দিয়ে ফেরেশতা ঢুকবে তো? মাটি দিয়ে চলে আসছে, কি করতে ঢুকবে? এই ফেরেশতা কি করতে ঢুকবে? মরে গেছে। ফেরেশতা কি ব্যায়াম করতে আসবে না বাঁশ গুনগুনবে? মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, কাকে বলবে? সওয়াল করবে কাকে? তো মুর্দা তো মরে পড়ে আছে। আরে হতভাগা শয়তান কোন জানে রূহ কখনো মরে? রূহ মরে। খাঁচা থেকে পাখি উড়ে চলে যাচ্ছে, খাঁচা রয়ে যাচ্ছে। আমার ভাইজানেরা, দেহ থেকে রূহ বেরিয়ে চলে যাচ্ছে, বডি পড়ে যাচ্ছে। যেমন খাঁচার কোনো মূল্য নাই, বডির কিছু মূল্য নাই। ও আল্লাহ রাসূল বলছেন, যত মুমিন মুসলমানদের রূহটা যখন বেরিয়ে যায়, মুমিনদের রূহটা একটা জায়গায় জমা রেখে দেওয়া হয়। সেই জায়গাটার নাম হচ্ছে মাকামে ইল্লিন। কোথায় জমা হয়? ইল্লিন বলে একটা জায়গা আছে। সমস্ত মুমিনদের রূহ এসে একই জায়গায় জমা থাকে, যারা চলে যাচ্ছে। আর কাফের মুশরিক গায়ের কম বেধর্মীদের রূহটা সিজ্জিন বলে একটা জায়গা আছে, তাদের রূহ সেখানে জমা। বুঝলেন? মরে গেছে রাসূল আমাদের মতো পাগল কোথায় করে? পাগলে কি নাই বলে ছাগলে অল্প বিদ্যে কি গায়ে গোশ নেই, গোবরে চলছে। পচা আদা ঝাঁঝ বেশি না কম? কাঁচা লঙ্কা দেখেছেন? কাঁচা লঙ্কা আর ছোট ছোট লঙ্কা কি বলে? এই কথা বলে। কেউ ধানি লঙ্কা বলে, কেউ চিনি ঝাল বলে, কেউ খুদি লঙ্কা বলে, কেউ বুলেট বলে, কেউ ফুল ঝাল বলে, কেউ মাউন বলে, কেউ মিনা বলে, কেউ ওয়াটার বলে, কেউ জল বলে, কেউ পানি বলে। এক দেশের বুলি, এক দেশের না বুঝতে পারলে চুপ করে থাকতে হয়। আজকে কিছু কম বেশি 37-38 বছর আমি আসামে যাচ্ছি, এবারও যাচ্ছে, দোয়া করবেন। পয়লা পোস্ট চলে যাচ্ছে আসাম, গুয়াহাটি আসাম। প্রথম যখন আমি আসাম গেছি, আমাকে বলছে কোর পাইছে। কি বলছি? কোর পাইছে, কোর যা, এরপর কো যাও বলছি। আমি তো বুঝতে পারি না নতুন ভাষা। আমি কেমন দিন হল কেতু মানে আসছে, কিছু বুঝতে পারলি? কেতু মানে কি বলছি বলছি। হ্যাঁ, মনে মনে চিন্তা করছি, এরা যদি গালাগালি দেয় না, আমার মনে করে দোয়া টোয়া করছে। এক দেশে বুঝতে পারি না, বুঝতে পারলে চুপে থাকতে। ওই দেশে ভাষা আলাদা, চালে চালে খেয়েছি। আবার ওই দেশে একটা পীর বেরিয়েছে, তারা ওখানে এক জ্বালায় আছে, তারা নামাজ লাগে বলে হাসে পদুচ করে গেড়ি পাই, শামুক পাই। তোমরা পদুচ করে কি পাছা উঁচু করে? বিশাল বাহাস করতে হয়েছে ইনশাআল্লাহ, দোয়া করে। এই বাহা মাথা উঁচু করে তোর বাপের মাথা খায় পাই দেয় শয়তান। আবার নামাজ পড়া লাগবে না, পিসাব মন্ত্র শিখাচ্ছে। পিসাবার মন্ত্র শিখাচ্ছে, যে নামাজি পিসাব মুরিদান। আসর হলো পুষর পুষো, মাগরে হইলা বৈশাখ,
ইশার হলো খাইয়া দাইয়া ফজর হলো সইয়া জোহরে ওয়াক্ত পাইছি আল্লাহ এটা তোমার কাছে ক্ষমা চাইছি মন্ত্র শিখে দিও দিলের বাতি জ্বালায় দাও জিকির করতে হয় ওরা বলে মনে মনে নট করলি হয়ে যাবে আর জিকির করলি মোটামুটি কাজ হয়ে যাবে দিলের বাতি জ্বালায় দাও মোমের বাতি নিভায়ে দাও আল্লাহু জিকির করে যাও ওই জন্য দেখছেন না ইন্টারনেট দেখেন না মোবাইল জিকির বসুন 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 কি মাই ফাই সব কি আচ্ছা না মাই ফাই ফাই আবার জিকির করতে করতে প্যান কেন যেন মনে হচ্ছে আবার জিকির করতে করতে মুড়িদান এমন দেওয়ানা হয়ে গেছে মুড়িদান এমন দেওয়ানা হয়ে গেছে ফুল ফুলে হুজুর ঘরে ঘরে ঠ্যাং ধরে হুজুরের নুকি গুলো আবার খাও আবার হুজুরকে পাক করে ঝেড়ে যাচ্ছে আবার এমন জিকির আল্লাহ কোনদিন দেখি আবার একজন জিকির মার 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 হারাম করতে শয়তান জিকির কর দেখাচ্ছো এই যারা জিকির করবে না লাপালাপি কুদকুদ করবে না কিচ্ছু বলবো না আপনি চুপি চুপি ঘর থেকে একটা গুল শুনি নুকিয়ে হাতে নিয়ে যাবেন কি শুনি নিয়ে যাবেন ঘর থেকে একটা গুল শুনি নুকিয়ে নিয়ে যাবে যে ওর যে খ্যাচ খ্যাচ করছে না ওর পাশে বসবে আর আপনিও কুদকুদ করবেন শুনিটা রেডি রাখবেন জিকির ছেড়ে দিই বলে বাবার বলে কি পাগল চাপন জিকির ঘর দেখাচ্ছে হ্যাঁ নবীর উম্মতের রাসূলকে দিদি ভাইয়ারা যারা ফানা বিল্লাহ হয়ে যায় আল্লাহর দিওয়ানা যারা হয়ে যায় ফানা বিল্লাহ বলতে কাকে বোঝায় আল্লাহর পাগল দিওয়ানা যারা হয়ে যায় আল্লাহর কথা বলার সাথে সাথে চোখের পানি ঝরঝর করে পড়ে যায় তাদের সুই দিয়া তো দূরের কথা সুই ঢুকিয়ে দিয়া তো দূরের কথা শরীরে যদি বডি যদি আর্ধেক কেটে নিয়ে যায় তাদের কোনো হোশ জ্ঞান থাকবে না এদিকে বলা হয় ফানা বিল্লাহ এটাই হলো ফানা বিল্লাহ তুমি কত ফানা বিল্লাহ তুমি জন পক্ষ দিলে কথা বলো নবীর উম্মতের রাসূলকে দানিমানদার বেজনেরা তবে জেনে রাখবে রে এক শ্রেণী মানুষ তারা নামাজে পড়া নিষেধ করে দিয়েছে বলে দিলে দিলে পড়লে হবে এই দিলে দিলে নামাজ পড়া হয়ে যায় ওই শয়তান পিশাবদের বলুন ওই দলকে বলুন ওই দলের পিশাবকে যেমন খিদে লাগবে ভোগ লাগবে ভাত তরকারি পানি টানি সব পুকুরের ওই পারে রেখে দেয় আর পিশাবকে পুকুরের এই পারে রেখে দেন দিলে দিলেই নামাজ পড়া হয়ে যায় দিলে দিলে খানা খেয়ে নিতে বলে খাওয়া যাবে সব মানবে কিন্তু এটা মানবে না কারো কথা এটা কি পেট নাই দরিয়া কি বললাম এটা দরিয়াও নাই এটা কি জানেন এটা হচ্ছে দুমুখো বস্তা একদিকে ঢালবে একদিকে ফেলে মাইনাস যুক্ত প্লাস ये कारो কথা শুনে তো পিশা পিশা রেখে দে খেয়ে লিয়া বুঝলেন নবীর উম্মতের রাসূলকে দেন আমি যেটা বলতে চাইছি তাহলে এদের বক্তব্য হচ্ছে কি জানে রাসূল আমার মদিনায় এসে আছে মরে নাউজুবিল্লাহ যদি কেউ যদি বলে রাসূল আমাদের মতো মানুষ তাদের সাথে বেশি তর্ক করে লাভ নাই ওদেরকে কয়েকটা কথা দিয়ে বুঝিয়ে দেবে যদি তুই রাসূলুল্লাহকে তুলনা করি আমাদের মতো মানুষ তার রাসূলুল্লাহর সকলে বলুন পিশাবটা পাক না পাক জোরে বলুন রাসূলের পিশাব আর আমাদের পিশাব আরো পাক নাকি সেফা বলে একজন সাহাবা রাসূলের পিশাব খেয়েছিল জানা আছে কারো
সমস্ত পিসাব সব রসুলের পিসাব সব খেয়ে নিয়েছে। রসুলের কাছে এসে বলে বাবা ফেলেছে, বলি ইয়া রসুল হলো ফেলা তো দূরের কথা, খেয়ে নিয়েছে। আল্লাহ রাসূলের পিছনে খামার পরে কি হয়েছিল জানেন? ওই সাহাবা হুজুরের সেফা বলে সাহাবা হুজুরের আমার রাসূল পাকের পিছাবটা খাবার সাথে সাথে সেই সাহাবা হুজুরের সারা শরীর থেকে মিশকে আম্বারের মতন খুশবু বেরোতে শুরু হয়ে যায়। আরো জোরে বলুন। শুধু তাই না, রাসূল আমার বলেছিলেন বাবা যে ব্যক্তি আমি রাসূলুল্লাহর পিছাব খেয়েছে, আমি রাসূলুল্লাহ বলে দিলাম তার পেটের জীবনে জিন্দেগিতে তার পেটের বিমার বলতে রোগ বলতে আর হবে না। যারা রাসূলের সঙ্গে তুলনা করছে ওকে বলেন এক কাজ কর, তুইও মানুষ আমিও মানুষ, তুইও মুসলমান আমিও মুসলমান। রসুলের সঙ্গে তুলনা করছি, এক কাজ কর, রসুলের পিসাব তো সব খেয়ে নিয়েছে, তোকে খেতে হবে না, তুই মুসলমান আমি মুসলমান, আমি তোকে একটু চায়ের চামচের পিচ্ছাপ করে দিচ্ছি, খেয়ে দেখদিন, টেস্ট করে দেখ, ভালো লাগলে আবার দেবো তোকে। আমরা আমলোকেরা বিপদে পড়েছি আল্লাহ কোথায়। একজন মৌলানা এসে মানে এমন বিপদে পড়ে গেছে আমলোকেরা, একটা বক্তা এসে বলছে বাবা গোল টুপি, লম্বা টুপি পরা যায়, লম্বা টুপি ছাড়া আমার রাসূল লম্বা টুপি পরে গেছে, খুব উদাহরণ দিয়ে চলে যাচ্ছে, লম্বা টুপি পরবে বাবা রাসূলের সুন্নাত, একদম বলে চলে গেল, একদম মানুষকে বুঝিয়ে দিয়ে আর একটা নেবে গেল। আর একটা বক্তা এসেছে, বাবা লম্বা টুপি পরা না যায়, বাবা গোল টুপি পরা চলবে, বাবা মাথা গোল আর টুপি গোল, পা লম্বা জুতো লম্বা, ওতে খবরদার লম্বা টুপি রাসূলের সুন্নাত নাই, গোল টুপি পরা সুন্নাত। ইনিও ভালো কায়দা করে মানুষকে বুঝিয়ে দিয়ে চলে যায়। আর একটা বক্তা এসেছে, ইও কায়দা মারছে, বাবা খবরদার খবরদার গোল টুপি পরবে না, লম্বা টুপি পরবে না, এটা রাসূল পাক পরে না, রাসূল আমার গোল টুপি পরে না, লম্বা পরে না, রাসূল আমার পাঁচকলি টুপি পরেছে। পাঁচকলি টুপি বোঝেন? এই পাঁচকলি মানে সেলাই করা আছে, রাসূল আমার পাঁচকলি টুপি। মাঝখান থেকে একজন জওয়ান ছেলে উঠে বলেছে, তোরা নিজেরা ঠিক করো, আমি একটা মাথায় দেবো, এইটা চলবে না, এইটা চলবে, আমরা কোন টুপি করবো, তাহলে তোরা নিজেরা ঠিক হয়ে যা, তাহলে আমার মাথায় বুঝতে পারছি, আমরা নিজেরা তো ঠিক নেই, যত দল তৈরি করছে না এখন আমরা বিপদ হচ্ছে, আল্লাহ কোন দিকে যাবো? ইসলাম থেকে তো আমরা আসল জিনিসটা তো আমরা আমলোকেরা সাধারণ মানুষ বুঝতে পারছি কোনটা সঠিক কোনটা বেঠিক। মানে বাড়ির মালিক বাপ, এই বাড়ির মালিক কলকাতায়, স্বামী কলকাতায় যাবে, স্ত্রীকে বলছে দেখো আমরা কলকাতায় যাবো, একটা পায়জামা তৈরি করেছিলাম, পায়জামাটা একটু পায়ের দিকে লম্বা করে ফেলেছে, তুমি এক কাজ করো, অল্প কিছু কেটে সেলাই করে আমি সকালবেলা পায়জামাটা পরে কলকাতায় যাবো। বিবি বলছেন পারবো না, কি করবে, দড়িতে ঝুলিয়ে রেখেছে, বিবি বলছে পারবে না, দড়িতে ঝুলিয়ে। বড় ছেলে স্ত্রীকে বলছে বড় বৌমা তোমার শাশুড়িকে বললাম এক কাজ করো, দেবে না, বলছে তুমি। বড় বৌমা বলছে আব্বা আপনার পুতার শরীর খারাপ, দেবো কি করে, বুঝবার চেষ্টা করছে ইসলামের হালটা কি হচ্ছে, আমরা আম লোকেরা বুঝতে পারছি না সঠিক কোনটা, ইসলামের রূপটা কিন্তু আমরা আম লোকেদের কাছে আমরা বিপদে পড়েছি, কোনটা সঠিক কোনটা, ইসলামের রূপটা কিন্তু আমরা আলেম মুফতি পাল্টে দিচ্ছি। বড় বৌমা বলে আব্বা কোথায়, ও একটা উপমা দিয়ে বিদায় দিয়ে, পায়জামাটা আছে কোথায়, মেজ বৌমাকে বললে মেজ ও একটা উপমা দিয়ে বিদায় দিয়েছে, আব্বা আমি একটু কাজে ব্যস্ত আছি, দিতে পারবো। লাস্টে বলে ছোট বউয়ের কাছে গেছে,
ছোট বৌমা একটা উপমা দিয়ে বিদায় দেয়, পায়জামাটা আছে কোথা লড়িতে ঝুলছে। এবার যাকে যাকে বলেছিল জানে সকাল হলি তো কলকাতায় যাবে, কেউ কারোর সঙ্গে আলোচনা না করে যে যার মতো কাজ শুরু করে দিয়েছে। স্ত্রী বিবিজান কি করছে, পায়জামাটা পেরে এক বেকত মেপে নিয়ে কাঁচি দিয়ে কেটে সেলাই করে রেখে। বড় বড় মা বললো আমার শ্বশুর এতগুলো বললো, যদি না দিই পাড়ার লোকেরা কি মনে করবে, পাড়ার লোকেরা কি ভাববে। ও পায়জামাটা পেরে এক বেকত কাঁচি দিয়ে কেটে সেলাই। মেজ বৌমা বলছে আমার কাজ করে থাক, শ্বশুরে খেদমত করি। কি খেদমত হচ্ছে, পায়জামার আঁকে খেয়ে ফেলছে। ও বাকি আছে ছোট পায়জামাটা কি হবে বুঝতে পারছেন, আন্ডার প্যান্ট। আন্ডার প্যান্ট হবে কি হাফ প্যান্ট হবে শ্বশুর। ছোট বলছে আমার শ্বশুর হুকুম পালন, ও যাহা পেরেছে যাহা মেরেছে কাঁচি, আন্ডার প্যান্ট হাফ প্যান্ট করেছে, ওই অবস্থায় সেলাই করছে। সকাল হয়েছে পায়জামা খুঁজছে, ছেলের মা বলে কি পায়জামাটা কোথা বলে দেখতে পাওনি, ওই তো হয়। বলে হারা কি কাটা কেটেছি, কি কাটা কেটে একা নাই 5 জন মিলে কাজ মিটিয়ে দিয়েছে। বর্তমান তবলি জামাত বেরোলি ওহাবি আয়লাদি আজানগাছি ফুলপুরা ফকিরুদ্দৌল বেরোলি লামাজামিন জনপুরি ইনাদপুর সব দলাদলি করে করে নাই ইসলামটাকে আমরা আন্ডার প্যান্ট করে ছেড়ে দিচ্ছি। কথা ঠিক না? ও আল্লাহ নবী বড় বিশ্বাস সাইয়্যিদিনা মাতার মনি গৌসে সন্দানি মাহবুবে সুবহানি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, জীবনীটা পড়ে পড়ে দেখবে। আল্লাহ নবী বড় বিশ্বাস হুজুর রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে এমন সময়তে একটা ফাঁকা খোলা ময়দানে একটা গাছের নিচে একটা বুড়ো মানুষ বসে আছে, বয়স্ক বৃদ্ধ মানুষ বসে আছে। এমনই বয়স্ক বুড়ো মানুষ, হাড্ডিটা বেরিয়ে কঙ্কালের মতন চেহারা, কঙ্কাল মতন হয়ে গেছে, রোগা পাতলা, হাড্ডি গুলো গোনা যাবে, চোখ ঢুকে যাচ্ছে বেইমানেরা। সেই রোগা পাতলা মানুষটা গাছের গোড়ায় বসে আছে। আমার ভাইজানেরা বড় পিসে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে বুড়োর কাছে পৌঁছে গেলে আমার ভাইজানেরা বয়স্ক বুড়ো মানুষটা গাছতলা থেকে ডাকছেন, বাবা কে বাবা তুমি একটু আসো বাবা, ও বাবা তুমি একটু আমার কাছে আসো বাবা। বলেছি বলুন ও জিহু বাবা, তুমি কি আমার একবার হাতটা ধরে তুমি কি আমাকে দাঁড় করাতে পারবে? তুমি আমার হাতটা ধরে কি আমাকে দাঁড় করিয়ে দিতে পারবে? বাবা আমি কমজোরি হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি বাবা, দাঁড়াবার শক্তি নয়। বড় পিসে আব্দুল কাদের জিলানী বলেছিলেন বাবা বাবা আপনি আর কেউ নাই কেন, আপনার তালে কেউ নাই, আপনি কি করে এইভাবে এই জায়গায় এলেন? বলে বাবা সব বলে বলবো, বাবা তুমি কি আমার হাতটা ধরে দাঁড় করাতে পারবে? তখন ওই সময় বলেছিলেন বাবা যে দাঁড় করিয়ে দিতে দিলেন বড় পিসা হুজুর। এখনো বড় পিসা হুজুর ওই বয়স্ক বুড়ো মানুষটার হাতটা ধরে দাঁড় করিয়ে দিয়েছিলেন। দাঁড় করিয়ে বলেছিলেন বড় পিসা হুজুরকে, বুড়ো মানুষটা বলেছিল কে জানে? বাবা আব্দুল কাদের শুনে রেখে দাও, ও আব্দুল কাদের শুনে রেখে দাও, আমি বুড়ো নাই, আমি মানুষে নাই, আমি মানুষের নয়, আমার নাম হলো ইসলাম। বাবা ইসলাম কিন্তু শক্তিশালী ছিল, ইসলাম আস্তে আস্তে কমজোরি হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে বাবা, আমার ওই জন্য আজকে বসে যাচ্ছে। বাবা আব্দুল কাদের আমি তোমার হাতটা ধরে ধরে আমাকে দাঁড় করাতে বললাম কেন বাবা? ও বাবা আব্দুল কাদের জিলানী
জানি শুনে রেখে দাও, আমি আল্লাহর কাছে আবার আশা রাখছি, আবার এই আব্দুল কাদের তোমার দ্বারা আল্লাহ পাক আবার ইসলামকে জিন্দা করে তুলে ধরবে। তাহলে ইসলাম আলেমদের দ্বারাই জারি হবে, ইসলাম আবার আলেমদের দ্বারাই ধ্বংস হবে। ওই জন্য রাসূল বলছেন খায়রুল উলামা, আল্লাহ রাসূল বলছেন আলেম দুই প্রকার বের হবে আখিরি জামানায়, হাক্কানি আলেম আর গুমরাহি আলেম। আলেমরা হবে নাইবে নবী আর আলেমরা হবে নাইবে ইবলিস। কিন্তু হাক্কানি, এই যারা দাঁড়িয়ে আছে একটু বসতে দাও, ভেতরি জায়গা আছে, চলে আসো। আপনার একটু আগে আগে আসেন, পিছনে বসে আছো, লোককে আসতে দাও, না নিজের সরাসরি না লোককে আসতে দাও। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা একটু আগে আগে আসে, খালি ঘষছে, খালি ঘষছে, এ হবে না, বুঝতে পারছি। এই ওষুধ আমার কাছে আছে, এক কাজ করে, একটু কষ্ট করুন, একটু আপনাদের কষ্ট করুন, এক তাকবীর মারবো উঠে দাও সব, আর দুই তাকবীর মারবো সব পিছনে, মাঝখানে পিছনে মানুষ সব আগে আগে আসে, সামনের দিকে আগে আসে, আর তিন তাকবীর মারবো সব, বুঝলেন? সকল রেডি, নারে তাকবীর, উঠে দাঁড়ান, নারে তাকবীর, আগে আসেন, কেউ বসবেন না, আগে আগে আসেন, জায়গা জায়গা পাওয়া যাবে, একটু আগে আসেন, সামনের দিকে, পিছনে লোকেরা সামনের দিকে আসে, নারে তাকবীর, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা কালোর সম্মান খোদা করলো কেন দান, কালোর সম্মান খোদা করলো কেন দান, ঢাকলো মেঘেরি ঘাটাই চাঁদ, কামিলিতে ওই ঢাকায় আমার প্রিয় মুহাম্মদ, কামিলিতে ওই ঢাকায় আমার প্রিয় মুহাম্মদ, আলিফ লাম মিম বলে কোরআনে আজিম, আলিফেতে আল্লাহু আহাদ, লামের কি ভেদ জানে আমার প্রিয় মুহাম্মদ, ও গোলামের কি ভেদ জানে আমার প্রিয় মুহাম্মদ। আল্লাহুম্মা ওয়ালা আলিহি, যাও গো সবাই চলে যাও, ধরা পুষ্পতে সাজাও, চারিদিকে দাও গো সুসংবাদ, কামিলিতে ওই ঢাকায় আমার প্রিয় মুহাম্মদ, কামিলিতে ওই ঢাকায় আমার প্রিয় মুহাম্মদ, আমার আল্লাহ রাসূল যেমন
দুই ধারে দুই কুল আমার আল্লাহ রাসূল যেমন দুই ধারে দুই কুল এই কুলেতে আল্লাহ পারে ওই কুলেতে আছে আমার প্রিয় মুহাম্মদ পারে ওই কুলেতে আছে আমার প্রিয় মুহাম্মদ কালোর সম্মান খোদা করলো কেন দান ঢাকলো মেঘের ঘাটাই চাঁদ কামিলিতে ওই ঢাকায় আমার প্রিয় মুহাম্মদ আল্লাহুম্মা নবীর উম্মতের রাসূলকে বেয়ানেরা তাহলে এইবারে বুঝবার চেষ্টা করুন আল্লাহর ওলিদের দ্বারা ইসলাম জিন্দা হয়েছে না হয় না জোরে বলুন। এই যে ভারতের মধ্যে একদিন ইসলামের আলো ছিল না জানা আছে, সারা পৃথিবীতে নবী আমার ইসলামের দাওয়াত দিয়েছে, ইসলামের প্রচার হয়েছে ভাইজানেরা, কিন্তু সারা পৃথিবীর মধ্যে ইসলামের আলো ছড়াতে পারে ভারতের মধ্যে ইসলামের কোন নমুনা চিহ্ন ছিল না। রসুল আমার দয়ার নবী গরিবে নামাজ খাজা মঈনুদ্দিনকে জানালেন, এই মঈনুদ্দিন খাজা চলে যাও, আমি সব জায়গায় ইসলামের দাওয়াত দিলাম, তবে একটা জায়গায় আমি যেতে পারলাম না, চলে যাও ভারতের মধ্যে ইসলামের দাওয়াত দিকে যাও, তো চলে যাও। খাজা মঈনুদ্দিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করবেন, আমি খাজা মঈনুদ্দিন আমি আপনার রওজা মোবারকে থাকবো, হুজুর জিয়ারত করব, আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে, হুজুর আপনি আমাকে ভারতে দিয়ে তাড়িয়ে দিচ্ছে চলে যেতে বলছেন, হুজুর আপনাকে আর দেখতে পাবো না, আপনার সঙ্গে সাক্ষাৎ হবে না। আল্লাহর নবী জানাই বলেছিলেন, এই খাজা মঈনুদ্দিন চলে যাও, তুমি ইসলামের জন্য দাওয়াত দিয়ে চলে যাও, দাওয়াত দিয়ে যাও, সারা ভারতে ইসলামের প্রচার শুরু করে দাও। ও বাবা মঈনুদ্দিন চলে যাও, আমি রাসূলুল্লাহ তোমাকে কথা দিচ্ছি, জবান দিচ্ছি, যখন ইসলাম প্রচার করতে করতে ভারতের মধ্যে ইসলামের দাওয়াত দিতে দিতে যখনই আমার কথা তোমার স্মরণে এসে যাবে, আমার কথা মনে আসবে, আমি রাসূলুল্লাহ সেই সময় তোমার সামনে দাঁড়িয়ে যাব। ইসলামের দাওয়াত দিচ্ছেন, রাসূলের কথা অনুযায়ী বেরিয়ে চলে এলেন, ইসলামের দাওয়াত দিতে বেরিয়ে গেলেন, সারা ভারতে ইসলাম প্রচার শুরু হচ্ছে ভাইজানেরা। খাজা